আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদেরকে মাদারীপুর জেলার ঐতিহ্যবাহী হাজরাপুর দরবার শরীফ সম্পর্কে কিছু তথ্য তুলে ধরব। হাজরাপুর দরবার শরীফের দাদা পীর মরহুমকারী আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহ আলাই ছিলেন একজন প্রখ্যাত আল্লাহর ওলি এবং আধ্যাত্মিক জগতের এক উজ্জ্বল নক্ষত্র। মরহুমকারী আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহ আলাই 1878 সালে তৎকালীন বৃহত্তর ফরিদপুর জেলার মাদারীপুর অঞ্চলের পেয়ারপুর গ্রামে জন্মগ্রহণ করেন। শিশু বয়সে তিনি পিতৃহারা হলে পার্শ্ববর্তী রাস্তি ইউনিয়নের হাজরাপুর গ্রামে তার মামা হাজী আব্দুল জব্বার সাহেবের নিকট লালিত পালিত হন। শৈশবে উপনীত হলে তার মামা হাজী আব্দুল জব্বার সাহেব তার মেধাবী ভাগ্নে আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহ আলাইকে তৎকালীন বিখ্যাত ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় শিক্ষা অর্জনের জন্য প্রেরণ করেন। তিনি সেখানে শিক্ষা অর্জন করে এবং এলমে তাজবিদে বুৎপত্তি অর্জন করে নিজেকে একজন যোগ্য কারি হিসেবে অধিষ্ঠিত করেন। অধ্যয়নরত অবস্থায় তিনি রশিদ আহমেদ গাঙ্গোহী রহমতুল্লাহ আলাইর নিকট তেলাওয়াত শোনান। 1905 সালে তিনি ভারতের ফুরফুরা দরবার শরীফের পীর মুজাদ্দিদে জামান হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশী রহমতুল্লাহ আলাইর নিকট বায়াত প্রাপ্ত হন। এরপর তারই নির্দেশ ক্রমে বাংলার জমিনের প্রখ্যাত সারসিনার পীর নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাইর নিকট শরণাপন্ন হন এবং তার খেদমতে নিয়োজিত থাকেন। মরহুমকারী আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহ আলাই তার প্রাথমিক জীবনে নওগাঁ জেলায় তিনি খেদমত শুরু করেন। আর আশ্চর্যজনক হলেও সত্য, তখনকার সময়ে নওগাঁ জেলার মথুরাপুরের জমিদার জনাব মোহাম্মদ মোজারউদ্দিন তালুকদার তার আচরণে খুবই মুগ্ধ হয়েছিলেন। এমনকি তিনি তার নিজস্ব 400 বিঘা জমি মরহুম কারি আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহ আলাইকে উপঢৌকন দিয়েছিলেন। কিন্তু মরহুম কারি আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহ আলাই তা প্রত্যাখ্যান করেন। সম্পদের প্রতি তার মোটেও কোনো আগ্রহ ছিল না। তার অনীহায় প্রমাণ করে তিনি কত একজন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন। এরপর তিনি বিভিন্ন রকম ভাবে এই হাজরাপুর গ্রামের মানুষের মন জয় করে নেন। হাজরাপুরের প্রতিটি মানুষ শ্রদ্ধায় অবনত হয়ে তাকে ভালোবাসত। এমনকি বিভিন্ন রকম কারামত তার আচার ব্যবহারের মধ্য দিয়ে প্রকাশিত হয়, যা এই গ্রামের প্রতিটি মানুষ জানে এবং তাকে মান্য করে। এরপর 1952 সালে তার দ্বিতীয় পুত্র আবু বকর সিদ্দিক, বর্তমান হাজরাপুর দরবার শরীফের পীর, তিনি জন্মগ্রহণ করেন। তিনি যখন জন্মগ্রহণ করেন তখন মরহুম কারি আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহ আলাই হাজরাপুর গ্রামে ফিরে এসে ইসলামের দাওয়াত প্রচারের কাজে আত্মনিয়োগ করেন এবং এখানেই স্থায়ীভাবে বসবাস করা শুরু করেন। তিনি একটি কাচারি ঘরের মসজিদ ভিত্তিক খানকা প্রতিষ্ঠিত করেন। আর এই ছোট্ট একটি খানকা থেকেই তিনি দিনের কাজ করে যেতেন। তিনি ছোট বড় সবাইকে আপনি সম্বোধন করে ডাকতেন। তার ব্যবহারের মাধুর্যতা আজও মানুষ ভালোবাসার সহিত স্মরণ করে। এই মহান আল্লাহর ওলি 1968 সালে বহু ভক্তবৃন্দকে রেখে 90 বছর বয়সে পরলোক গমন করেন। কালক্রমে তার যোগ্য পুত্র বর্তমান হাজরাপুর দরবার শরীফের পীর আলহাজ আবু বকর সিদ্দিক সাহেব এই বাবার হাল ধরার চেষ্টা চালান। মাত্র 15 বছর বয়সে তিনি তার বাবা কারি আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহ আলাইকে হারিয়ে ফেলেন। এরপরে তিনি অদম্য সাহসিকতার সাথে 1979 সাল থেকে সেই কাচারি ঘর হতে বর্তমানে অট্টালিকার দরবার শরীফ তৈরি করেন। রাস্তা, ব্রিজ, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, গেস্ট হাউস, বিভিন্ন প্রকল্প সম্পন্ন করে সামাজিক কল্যাণ অগ্রণী ভূমিকা রেখেছেন তিনি। হাজরাপুর গ্রামের প্রতিটি মানুষ পীর আবু বকর সিদ্দিককে খুবই মান্য করেন। আর এই দরবারের প্রতি তাদের ভক্তি এবং শ্রদ্ধাই বলে দেয় যে কতটা ভালোবাসা দরবারের প্রতি রয়েছে। এই গ্রামের 99% মানুষ প্রবাসে বসবাস করেন। তারা প্রবাসে থেকেও সর্বদা হাজরাপুর দরবার শরীফের খোঁজ খবর নিয়ে রাখেন এবং কিভাবে এই দরবার শরীফের আরো উন্নতি করা যায় সে বিষয়ে সর্বদা তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আগামীর ভবিষ্যৎ এবং মাদারীপুর জেলার একটি আইডল গ্রাম হিসেবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এই হাজরাপুর গ্রাম। আর সেটি হতে যাচ্ছে হাজরাপুর দরবার শরীফের হাত ধরে। মহান আল্লাহ তাআলা এই গ্রামের প্রতিটি মানুষকে দুনিয়া এবং আখিরাতে উচ্চ মর্যাদা দান করুক এবং এই হাজরাপুর দরবার শরীফকে কিয়ামত পর্যন্ত অটল রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।